এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 9 জানুয়ারির ভেতরে আসামে পঞ্চায়েত ভোটের অধিসূচনা জারির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল গুয়াহাটি হাইকোর্ট। আজ মুখ্যমন্ত্রী সমস্ত প্রতিকূলতাকে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন ফেব্রুয়ারিতেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন পর্ব সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। সেক্ষেত্রে 2-1 সপ্তাহের মধ্যে নির্বাচনী অধিসূচনা জারি হতে পারে বলে ধারণা। আজ শুক্রবার সকালে কানিশাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো। বালি বুঝাই 407 লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো 7 বছরের এক স্কুল ছাত্রীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি 6 বছরের অপর এক স্কুল ছাত্রী। দুর্ঘটনায় হত এবং আহত দুজনেই পূর্ব কানিশাইলের বুরহানুদ্দিনের শিশুকন্যা। সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ উত্তেজিত জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান ডিএসপি নারায়ণ বড়, ওসি যাদব ডেকা সহ জেলা ম্যাজিস্ট্রেট। পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে 36 জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করল রাজ্য বিজেপি। বরাক উপত্যকার 3 জেলায় নতুন মুখ। করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার সঞ্জীব বণিকের উপর আস্থা বিজেপি রাজ্য নেতৃত্বের। কাছাড় জেলার দায়িত্ব দেওয়া হয়েছে রূপম সাহাকে। এদিকে কল্যাণ গোস্বামীর হাতে হাইলাকান্দি জেলা বিজেপির দায়িত্ব অর্পণ করেছে বিজেপি। পঞ্চমবার নীতিশের জোট বদলের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নীতিশের জন্য ইন্ডিয়ার দরজা খোলা বললেন লালু প্রসাদ যাদব। বিহারে মুখ্যমন্ত্রীর জবাবে বাড়ল জল্পনা। নীতিশ লালু কখনো দ্বৈরথ কখনো যুগলবন্দী। বিহারে বিজেপির জোট সরকার ভাঙলে কেন্দ্রে মাথা ব্যথা বাড়বে মোদী সরকারেরও। 5 দশক ধরে বিহারের রাজনীতিতে প্রয়াত জয়প্রকাশ নারায়ণের 2 শিষ্যের দাবা খেলা উপভোগ করে আসছে দেশ। এবারও কি সেই খেলা হবে? ঘুষ মামলায় গৌতম আদানির বিরুদ্ধে ফৌজদারি এবং দেওয়ানি মামলা চলবে একই সঙ্গে। নিউ ইয়র্কের আদালতে শুক্রবার এই নির্দেশ দিয়েছে। ফৌজদারি অভিযোগগুলির মধ্যে ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট লঙ্ঘনের পাশাপাশি সিকিউরিটিজ সংক্রান্ত এবং ওয়্যার ব্যবহার করে প্রতারণা ষড়যন্ত্র, দেওয়ানি আইনের অভিযোগে রয়েছে ঋণপত্রের বাজারে নিয়ম লঙ্ঘন সংক্রান্ত প্রতারণা। এ সংক্রান্ত 3টি মামলার বিচারের দায়িত্ব পেয়েছেন ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গারাফিস। কাছাড়ে কালাই লক্ষ্মীপুরে ভূমি জবরদখলের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। রাতের অন্ধকারে জমিতে মাটি ভরাট করে জবরদখলের চেষ্টা। লক্ষ্মীপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি অনুপ কুমার পালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে থানায় মামলা দায়ের। ডিলিমিটেশনে অনিয়মের বিরুদ্ধে ভোট বয়কটের হুঁশিয়ারিতে আমরণ অনশন হাইলাকান্দির প্রত্যন্ত গ্রামে। পুরনো ভোট কেন্দ্র থেকে 7 কিলোমিটার দূরে ভোট কেন্দ্রে পুরো গ্রামের ভোট স্থানান্তর। ডিলিমিটেশনের নামে হাইলাকান্দির বকরিয়াহাওর হুড়িয়ার পাড়ে সৃষ্টি হয়েছে তুমুল জনক্ষোভে। ডিলিমিটেশন জনগণের স্বার্থে হওয়ার কথা, সেখানে জনগণের ভোগান্তি সৃষ্টির অভিযোগ। আগন্তুক পঞ্চায়েত ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে প্রতিবাদে আমরণ অনশন কার্যসূচি শুরু করেছে গ্রামবাসীরা। কালাইন বন বিভাগের বিশেষ অভিযানে 2টি অবৈধ পাথর এবং বালি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত। ট্রাক্টরগুলি কালাই নদী পাথর কোয়ারি থেকে কালাইন চা বাগান হয়ে কালাইনে আসার পথে আটক করা হয়। কালাইন বন বিভাগ 2টো ট্রাক্টরকে বাজেয়াপ্ত করে শিয়ালটেক বিট অফিসে বন বিভাগের হেফাজতে রেখেছে বলে জানা যাচ্ছে। তবে উভয় ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পলায়ন করেছে বলে খবর। রাজ্যের বিভিন্ন জেলার সভাপতি পদে রদবদল করেছে বিজেপি। কাছাড় জেলার সভাপতি পদে রূপম সাহাকে মনোনীত করায় দলীয় সমর্থকদের মধ্যে আনন্দের জয় পরিলক্ষিত হয়েছে। শুক্রবার দলের নবনিযুক্ত সভাপতি রূপম সাহাকে দলীয় কার্যালয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করে সম্মানিত করলেন দলীয় কর্মীরা। আগামী 5 জানুয়ারি দলের সকল নিয়মনীতি এবং প্রক্রিয়া মেনে আনুষ্ঠানিকভাবে নতুন পদে দায়িত্বভার গ্রহণ করবেন রূপম সাহা। শিলচরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় চাঞ্চল্য মালুগ্রাম থানায়। মালুগ্রাম থানা ঘেরাও করে প্রতিবাদ সাংবাদিকদের চক্রান্ত করে বাড়িতে ডেকে নিয়ে শিলচরের এক বৈদ্যুতিন চ্যানেলের সংবাদকর্মী সমীন সেন ডেকাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে সমীন সেন ডেকার স্ত্রী মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে ইটখলা এলাকার বাসিন্দা আবুল মজুমদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করেছেন মামলা। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কৈলাসহরে শুরু হলো 10 দিন ব্যাপী জাতীয় সংহতি মেলা। আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত জাতীয় সংহতি মেলাটি সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা এবং কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক গিরিজানন্দ মহারাজের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয়েছে। মেলায় 280টি স্টল বসেছে। এছাড়াও প্রতিদিন রয়েছে মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা অটোরিকশা স্ট্যান্ড তথা পার্কিং প্লেস বেদখল মুক্ত করার দাবিতে সরব হলেন শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের কর্মকর্তারা। ঘুঙুর আউটপোস্টে ঘুঙুর অটো স্ট্যান্ডের পক্ষ থেকে অটোরিকশা স্ট্যান্ডে বেদখল মুক্ত করার দাবিতে স্মারকপত্র প্রদান করা হলো। আজ রাতে অটো স্ট্যান্ডের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানের আশ্বাস দিয়েছেন ঘুঙুর আউটপোস্টের ইনচার্জ। মদের দোকানে চুরি করতে গিয়ে দামি মদ পান করে শোকনিদ্রায় পড়ে গেল চোর। দোকানদার এসে দেখে ছাদ ভাঙা, ভেতরে শুয়ে আছে এক যুবক, পাশেই পড়ে আছে টাকা এবং সিসিটিভির হার্ড ডিস্ক।
পুলিশ এসে ডেকেও ঘুম ভাঙাতে পারলো না মাতাল চোরের। শেষ পর্যন্ত নেশাখোর চোরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাতে হয়েছে পুলিশকে। বছরের শেষ রাতে সংঘটিত তেলেঙ্গানার এই ঘটনায় খবরে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। মহড়ার সময় দুর্ঘটনায় জড়িয়ে গেল প্যারাশুট। ঘুরপাক খেতে খেতে সমুদ্রে পড়লেন নৌসেনার 2 অফিসার। বিশাখাপত্তনমে রামকৃষ্ণ সৈকতে ইস্টার্ন নেভাল কমান্ডের সেই মহড়া চলাকালীন 2 অফিসার প্যারাশুট নিয়ে আছড়ে পড়লেন সমুদ্রে। যদিও সেই ঘটনায় দুজনের কেউই আহত হননি। সঙ্গে সঙ্গে নৌসেনার উদ্ধারকারী দল সেখানে পৌঁছে দুজনকে উদ্ধার করেছে। বৃহস্পতিবারের এই মহড়া দেখতে হাজির হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এছাড়াও বহু মানুষ এই মহড়া দেখার জন্য ভিড় জমিয়েছিলেন সেখানে। হাড় কাঁপানো ঠান্ডা, ধূসর কুয়াশা, এই দুইয়েই দাপটের ট্রেনে এবং বিমান পরিষেবা ব্যাহত উত্তর ভারতের রাজ্যগুলিতে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দিল্লিতে। শুক্রবার সকালে কুয়াশার কারণে রাজধানীর বেশিরভাগ জায়গায় দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছিল। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা শূন্যে নেমে আসায় বিমান পরিষেবা ব্যাহত হয়, সেই সাথে ব্যাহত হয় ট্রেন চলাচল। গ্যাংস্টার ছোটা রাজনের সঙ্গে বিলাস পাওয়ার গ্রেপ্তার। 32 বছর লুকোচুরির পর অবশেষে পুলিশের জালে। খুন, থানায় গুলিকাণ্ডের ঘটনা অন্যতম অভিযুক্ত ছিল ধৃত বিলাস। 1992 সালের একটি ঘটনা অভিযুক্ত রাজু চিকানওয়া ওরফে বিলাস পাওয়ারকে অবশেষে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ। কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজনের সঙ্গে বিলাস এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হলো কেরলের কারিপুর বিমানবন্দরে। শুক্রবার সকালে কেরলের কারিপুর বিমানবন্দর থেকে 8:15 নাগাদ ওড়ার কথা ছিল বিমানটি। নির্ধারিত সময় বিমানবন্দর থেকে রওনা হয় সেটি, কিন্তু ওড়ার কিছুক্ষণ পরে পাইলট বুঝতে পারেন বিমানে কিছু একটা সমস্যা রয়েছে। সঙ্গে সঙ্গে আবার কারিপুর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে নিরাপদে অবতরণ করিয়েছেন পাইলট। অবশেষে স্বস্তিতে আল্লু অর্জুন। পদপিষ্ট হওয়ার ঘটনায় জামিন পেলেন পুষ্পা। হায়দ্রাবাদের আদালত থেকে স্থায়ী জামিন পেয়েছেন আল্লু অর্জুন। পুষ্পা টুর স্ক্রিনিং চলার সময় সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হওয়ার ঘটনায় মারা যায় বছর 35-এর এক মহিলা। তার ছেলে গুরুতরভাবে জখম। এই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল, যদিও রাতে হাজতবাস করতে হয়নি তাকে। অবশেষে সেই বিতর্কের বোঝা নামলো অভিনেতার কাঁধ থেকে। শুক্রবার বিকেলে জামিন পেলেন আল্লু অর্জুন। জঙ্গিদের কাছে ক্ষমা চাইনি। মণিপুরের লাগাতার অশান্তি নিয়ে দুঃখ প্রকাশের ব্যাখ্যা মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর। মণিপুরের অশান্তির জন্য সম্প্রতি রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি। বীরেনের বক্তব্য, তিনি ক্ষমা চেয়েছেন কেবল ক্ষতিগ্রস্ত মানুষের কাছে, জঙ্গিদের কাছে তিনি কোনো ক্ষমা চাননি। এবিপিপি ছাত্র সংগঠন ত্রিপুরা প্রদেশের 27তম 3 দিবসীয় অধিবেশনের উদ্বোধন হলো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। শুক্রবার বিকেলে প্রদীপ প্রজ্বলন করে 3 দিবসীয় অধিবেশনের শুভ উদ্বোধন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উপস্থিত অতিথিরা তাদের দীর্ঘ বক্তব্যে এবিপিপি তথা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠন সম্পর্কে বিশদে আলোচনা করেন। শিরোনাম এই পর্যন্ত। বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।